মঞ্চশালী আতাউর রহমান আমার অগ্রজ বন্ধু, বয়সে বেশ খানিকটা বড়, কিন্তু আমার সাথে তুমি সম্পর্ক আছে। এটা হচ্ছে আমাদের দীর্ঘদিন পথ চলা, আমার 55 বছরের বেশি। মুক্তিযুদ্ধের সময় তার সাথে যোগাযোগ হয়, তার ছোট ভাই আমার আন্ডারে এই ঢাকা অপারেশনে জড়িত ছিল। মুজিবুর রহমান জিলু, সেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। ঢাকা কলেজ অপারেশনটা তার করা ছিল, ভয়াবহ একটা অপারেশন ছিল, সেটা ছিল। যা হোক, আতাউর ভাই যুদ্ধের আগে থেকেই একটু করে চিনতাম। সেটা হচ্ছে টেলিভিশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনে তখন ও ইডিপাস নাটকটা, ইডিপাস ক্যারেক্টারটা করছে। তখন শুনলাম যে এর নাম হচ্ছে আতাউর রহমান, তখন তো অনেক ইয়াং। পরে যখন আমরা মঞ্চে আসলাম, নাগরিক প্রথম মঞ্চে আসলো, আমরা আসলাম, আরণ্যক আসলো, থিয়েটার আসলো, তখন এক ধরনের শক্তি অর্জন করেছিলাম। সেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধ উত্তরকালে বাংলাদেশের নবনাট্য আন্দোলন করার সময় এই নাটকের মধ্যেই আমাদের মুক্তিযুদ্ধের কথাগুলি, মানুষের অভাব অনটন, মানুষের ভালোবাসা, ক্রোধ, এগুলো সমন্বিত করে একটা ঐক্য গড়ে উঠেছিল আমাদের মধ্যে। রাজনৈতিকভাবে সবাই এক দলের সমর্থক ছিলাম না, কেউ বাম ছিল, কেউ ডান ছিল, কিন্তু মঞ্চে যখন আসছি, মঞ্চ নিয়ে যখন কথা হচ্ছে, আমরা সবাই তখন এক। এটা একটা বিরাট ব্যাপার, এবং সেটা সম্ভব হয়েছিল আমাদের চারিত্রিক যে বিষয়টি, সেটি কারণে, তার গুণগত কারণে। রামেন্দ্র মজুমদার, মামুনুর রশিদ, আতাউর রহমান, আলী জাকের, আসাদুজ্জামান নূর, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সেলিম আলদিন, আবদুল্লাল মামুন, কার নাম বলবো, করে শেষ করা যাবে না। একটা বিশাল একটি, আপনারা যদি দেখেন, এটা অত্যন্ত শক্তিশালী, ক্রিয়েটিভ, সৃষ্টিশীল কিছু মানুষ রণাঙ্গন থেকে সরাসরি মঞ্চে এসে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। দাঁড়িয়েছে, যার জন্য বাংলাদেশের নাটক কিন্তু কোনো রকম সমর্থন ছাড়া, সেরকম কোনো সমর্থন কিন্তু নেই এখানে, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে গতিশীল, বেগবান এবং সৃষ্টিশীল, নির্ভীক একটা শিল্প মাধ্যম হিসাবে দাঁড়িয়ে গেছে। আমাদের আন্দোলনের কারণে মঞ্চ, জাতীয় নাট্যশালা তৈরি হয়েছে, সারা দেশে শিল্পকলা একাডেমিগুলি গড়ে উঠছে। আতাউর রহমানের এখানে বড় ভূমিকা ছিল। আতাউর রহমান সভাপতি ছিল একসময়। আমরা সবাই মোটামুটি যারা শুরুতে, রামেন্দুদা, আমি, আমাদের মামুনুর রশিদ, আর হচ্ছে আমাদের আতাউর রহমান, আমরা চারজন একসাথে সব সিদ্ধান্তগুলো নিতাম। সেটা যত রাত হোক বা সকাল হোক, কোনো একটি সিদ্ধান্ত যদি আসে, কারণ সামরিক আইন যখন শুরু হলো তখন তো এক ধরনের ঐক্যের দরকার হয় লড়াইটা করার। যা হোক, সেটি আমরা মনে করি যে আমরা করতে পেরেছিলাম। আর আতাউর রহমানের কিছু নাটক আছে যেগুলো আসলে মঞ্চে কালজয়ী। ধরেন যদি বলি যে রক্তকরবী, যদি বলি যে ব্যাটল ব্রেস্টের ব্রেকটে, সেই বিখ্যাত নাটকটি ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো একটি অসাধারণ প্রযোজনা ছিল, এবং গ্যালিলিও গ্যালিজ তার একটি অসাধারণ প্রযোজনা, এবং আলী জাকের অসম্ভব সুন্দর, আসাদুজ্জামান নূরের অসম্ভব সুন্দর অভিনয়। এরকম বেশ কয়েকটা নাটক কিন্তু আতাউর রহমান মঞ্চে করেছে, এবং সেখানে রবীন্দ্রনাথের রক্তকরবীর কথা একটু আগে আমি বলেছি। এই রক্তকরবীও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রযোজনা হিসাবে বিবেচিত হয়। সুতরাং নাট্য নির্মাণে আতাউর রহমানের একটি সৃষ্টিশীল যে ভূমিকা, সেটি ভোলা যাবে না, সেটি আমাদের মাথায় থাকবে। আগামী দিনের মানুষেরা সেগুলো নিয়ে আলোচনা করবে, এবং সেখান থেকে উপাত্ত গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে, সাহস গ্রহণ করবে, এবং সামনে তারাও নতুন নাটক তরুণরা করবে। আতাউর রহমানের খুব খারাপ লাগছে যে মৃত্যু হয়েছে, কিন্তু শারীরিক মৃত্যু হয়েছে, এটা বলবো। আমার মনে হয় যে আতাউর রহমান আমাদের মাঝে বেঁচে থাকবেন তার নাটকের জন্য।
কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।